স্যার, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। হোয়াট? জি স্যার, আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। আমি অনেক গরিব পরিবারের সন্তান। আমার বাবা মা তো অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে ঠিকই, কিন্তু একটা চাকরি জোগাড় করতে পারিনি আমি। আমি যেখানে চাকরির জন্য গিয়েছি সেখানে আমার কাছে টাকা চেয়েছে। আমাদের একটা ঘর আছে শুধু, আর কিচ্ছু নেই। জমি জমা বলতে কিচ্ছু নেই। আর যেখানে চাকরির জন্য গিয়েছি এত পরিমাণ টাকা চেয়েছে যে আমি চাকরি করতে পারিনি। পরে ভাবলাম ব্যবসা করব, কিন্তু কি ব্যবসা করব? ব্যবসা করতে গেলেও পুঁজির প্রয়োজন। স্যার, আমার পরিবারের কোনো সামর্থ্যই ছিল না যে আমাকে একটা ছোট্ট একটা দোকান দিয়ে দেবে অথবা একটা চাকরি দিয়ে দেবে। আমাকে কেউ একটু দুটো টাকা দিয়ে সাহায্যও করেনি। স্যার, আমার বাড়িতে আমার মা খুব অসুস্থ। মায়ের চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে। ডক্টর বলেছে আমার মায়ের একটা কিডনি অলরেডি নষ্ট হয়ে গেছে। আমি আমার মাকে কিভাবে বাঁচাবো বলুন? পরে কোনো কাজ না পেয়ে শুনলাম আপনাদের বাসায় একটা কাজের লোক দরকার, তাই আপনাদের বাসায় এসে কাজ করা শুরু করলাম। আমি ইচ্ছা করে আপনাদেরকে বলিনি আমি আমি শিক্ষিত। যদি বলতাম তাহলে হয়তো এই বাড়িতে কাজটা করার সুযোগ আমি পেতাম না, কারণ এত শিক্ষিত মানুষকে কেউ বাড়ির কাজ দেয় না। আমাকে মাফ করে দিবেন, আমি মিথ্যা বলে আপনাদের এখানে কাজ নিয়েছি। দয়া করে আমাকে আপনার বাড়ি থেকে বের করে দিবেন না, তাহলে হয়তো আমার মাকে আমি বাঁচাতে পারবো না। স্যার প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দেন। সৈকত, আজ থেকে এই মুহূর্ত থেকে আমার এই বাড়ির কাজ তোমার জন্য বন্ধ। স্যার স্যার স্যার, আগেই বলেছি স্যার, আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না। আমার মা বাড়িতে খুব অসুস্থ। প্লিজ স্যার, প্লিজ একটা দয়া করুন স্যার, একটু দয়া করুন। সৈকত, তুমি কাঁদছো কেন? তোমার মতো প্রতিভাকে আমি নষ্ট করতে পারি না। তুমি এই বাড়ির কাজ করবে কেন? তুমি কাজ করবে না, তুমি আগামীকাল থেকে আমার কোম্পানিতে জব করবে। স্যার স্যার স্যার, আপনি সত্যি বলছেন? আমাকে আপনার কোম্পানিতে চাকরি দিবেন? হ্যাঁ সৈকত, আমি সত্যি বলছি। তুমি পারলে আগামীকালই আমার কোম্পানিতে জয়েন করতে পারো। আমি তো বিশ্বাসই করতে পারছি না স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে সৈকত, এখন তুমি যাও। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্যার, মা, মা, আমি তোমার জন্য এতদিন পাত্র খুঁজতে খুঁজতে হরান হয়ে গেছি। আমি আমার মন মতো আমি পাত্র খুঁজে পাইনি, কিন্তু আজ আমি তোমার পাত্র খুঁজে পেয়েছি এবং সেই পাত্রের সাথেই আমি তোমার বিয়ে দেব। হ্যাঁ, আমি আমি সেই পাত্রের সাথেই আমি তোমার বিয়ে দেব। হ্যাঁ।